আজকে বাসায় বানিয়েছিলাম মজাদার ফ্রাইড রাইস আর চিকেন কাবাব। তো সেই রেসিপিটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মাইসেলফ সাথে শিকদার অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। বিশ্বের যে প্রান্তে বসে আজকে আমার এই ভিডিওটা দেখছেন না কেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। বরাবরের মতো নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। প্রথমেই তো আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম যে আজকে ফ্রাইড রাইস কী দিয়ে রান্না করব, কী কী সবজি থাকছে। তো তার সাথে তো পোলাওয়ের চাল লাগবেই। তো এখানে আমি প্রায় 2 পটের মতো পোলাওয়ের চাল নিয়ে নিয়েছি। আর এটাকে এখন আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এটা ভালো করে পরিষ্কার হয়ে যাওয়ার পরে পর্যাপ্ত পানিতে এটাকে আমি খুব ভালো করে সিদ্ধ করে নিব। এর আগে আমি ভেজিটেবলটা রান্না করে নিব। আর এখানে আমি নিয়েছি গাজর, বাঁধাকপি, টমেটো, ব্রোকলি, কাঁচামরিচ আর পেঁয়াজ। এটা দিয়েই আজকে আমি আমার ফ্রাইড রাইস রান্না করব। তো এই তো এখানে আমি প্রথমে একটু তেল দিয়ে দিয়েছি। আর ফ্রিজে কিছু ফ্রোজেন কাবাব ছিল, সেগুলোকে একটু বের করে নিয়েছি। আর এখন এটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। তো এই পর্যায়ে আমার কাবাবগুলো ভাজা হয়ে গিয়েছে। এটাকে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। আর এই দিকে আমার পোলাওয়ের চালটাও প্রায় 80% সিদ্ধ হয়ে গিয়েছে। আর এখন এটাকে আমি তুলে তারপরে পানিটা ঝরিয়ে নিব। তো যাই হোক, এদিকে আমি চলে এসেছি সবজিটা রান্না করতে। তো প্রথমেই আমি গাজরটা একটু ভালো করে তেলে ভেজে নিব। এরপর করে আমি একটা সবজি অ্যাড করে দিব। যেহেতু গাজরটা হতে কিন্তু একটু দেরি লাগে, যার কারণে আমি গাজরটাকে আগে একটু ভালো করে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে আমি একটু লবণ অ্যাড করে দিয়েছি, যাতে করে খুব ভালো করে গাজরের ভিতর লবণটা ঢুকে যায়। এরপর আমি ব্রোকলি দিয়ে দিয়েছি। এটাকে এখন কিছুক্ষণ ভেজে নিব। তারপরে যে সকল সবজি ছিল সব সবজিগুলোর ভিতরেই আমি কিন্তু এক এক করে একটা দিয়ে তারপর ভেজে নিয়েছি। পরিশেষে কিন্তু আমি বাঁধাকপিটা দিয়ে এটাকে খুব ভালো করে ভেজে নিব। আর তারপরে দিয়ে দিব কাঁচামরিচ। তো সব কিছু ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে কিন্তু এটাকে আমি উঠিয়ে রেখে দিব যতক্ষণ না পর্যন্ত আমার পোলাওয়ের চালটা হয়ে যায়। তো যাই হোক, আমার ভাজাটা কিন্তু প্রায় শেষ পর্যায়ে আমি এখানে দিয়ে দিয়েছি সিল্কা আর দিয়ে দিয়েছি হলো সয়া সস। তো এখন এরপরে দিয়ে দিয়েছি টমেটো কুচি। তো সব শেষে কিন্তু এটা ভাজা হয়ে গিয়েছে। আর আমি এদিকে কিন্তু পোলাওয়ের চালটাকেও খুব ভালো করে ছেঁকে নিয়েছি। তো এখন কিন্তু ফ্রাইড রাইসটা রান্না করব। সেই ভাজা সবজির ভিতরেই আমি এখন পোলাওয়ের চালটা দিয়ে এটাকে খুব ভালো করে খুব আলতো হাতে এটাকে মেখে একেবারে লো হিটে রেখে দিব। আর মাঝখানে আমি কিন্তু একটা ডিমকে ঝুরা ভাজি করে নিয়েছিলাম, সেটাকে এখন শেষ পর্যায়ে এটার সাথে অ্যাড করে দিয়েছি। তো যাই হোক, আমার রান্নাটা কিন্তু আজকে খুব মজা হয়েছিল। পরিবারের সবাই মিলে আজকে কিন্তু এটা ছিল আমাদের সন্ধ্যার নাস্তা। অবশেষে কিন্তু আমি কিছু কিশমিশ আর গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছিলাম। এরপর খুব সুন্দর করে একটা প্লেট সাজিয়ে নিচ্ছি। নূরের বাবা বাসায় আছেন, তো সবাই মিলে আজকে এটা দিয়েই কিন্তু সন্ধ্যার নাস্তাটা সেরে নেব। আর এর পরের দিন কিন্তু আমরা বেড়াতে গিয়েছিলাম যে আমার খালাতো বোন আসবে ওদের বাসায়। ওদের বাসা থেকে তারপরে চলে গিয়েছিলাম আমার আম্মুর খালার বাসায়। তো তাদের বাসা ওখান থেকে খুবই কাছে, যেহেতু আমার খালামণিও ঢাকায় এসেছে খালাতো বোনের সাথে। তো সে বলছিল তার খালাকে একটু দেখবে।
তো আমি যেহেতু তাদের বাসাটা চিনি, তো তাদেরকে নিয়ে তাদের বাসায় বিকেলে ঘুরতে চলে গিয়েছিলাম। আর সেখানে এসে কিছু টাইম তাদের সাথে থেকেছি, মজা করেছি, খাওয়া দাওয়া করেছি। আমার সেই নানিও কিন্তু আমাকে দেখে খুব খুশি হয়েছিলেন, আর খালামণিও তাদেরকে দেখে অনেক খুশি হয়েছিলেন। আসার সময় তো এক পর্যায়ে তারা খুবই কান্নাকাটি করেছে, কারণ অনেক দিন পরে কিন্তু তাদের সাথে দেখা হয়েছিল। খালামণি তো প্রায় এই 20 বছর পরে মনে হয় নানুর সাথে দেখা করেছে। তো যাই হোক, এদিকে কিন্তু আমার মামাতো ভাইয়ের ঘর। তো দেখেন, ও কিন্তু ক্লাস 7-এ পড়ে। ও বর্তমানে ট্যুরে গিয়েছে কক্সবাজার ওর আব্বু আম্মুর সাথে ঘুরতে। আমরা ওদেরকে বাসায় পাইনি। তো যাই হোক, এদিকে নূর কিন্তু উঠে খেলাধুলা করছিল। এদিকে আমাদের জন্য সন্ধ্যা নাস্তা বানিয়েছে, যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছিল আর আমরা ওখান থেকে ফিরে যাব খালাতো বোনের বাসায়। তো সন্ধ্যায় নাস্তা সেরে কিন্তু আমরা চলে এসেছিলাম খালামুনির বাসায়। এটা ছিল পরের দিনের ভিডিও। ওদের বাসার ছাদ কিন্তু প্রায় 8 তলায়। তো আমরা ওখানে গিয়েছিলাম, আর ওখানে গিয়ে এই যে সুন্দর সুন্দর ফুল গাছের ভিডিও করেছি। তো আমার খুব ভালো লাগছিল এই গাছগুলো দেখে। অন্যদিক থেকে কিন্তু খুব খারাপও লাগছিল, কারণ এই গাছগুলোতে কিন্তু অনেক দিন পানি দেওয়া হয় না, গাছের মাটি একেবারে শুকিয়ে গিয়েছে এটা দেখে। তো যাই হোক, সব কিছু মিলিয়ে আমার আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। জানি না আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে। যদি ভালো লেগে যায় অবশ্যই লাইক, কমেন্টস আর একটা শেয়ার করে দেবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।